একজন ব্যক্তি সাধারণ মানুষ, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করার কারণে তার মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তিটা দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য রাস্তার মধ্যে বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই রাস্তাটাকে জান্নাতের পথে পরিচালিত করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যে কোরআন হাদিস জানার জন্য আজকে বাড়ি থেকে বাইর হয়েছে, ঠিক কিনা? আমরাও কিন্তু এই কোরআনের এই ইলমের অধিকারী এবং আমরা শিক্ষা লাভের জন্য আমরাও ছাত্র, ঠিক কিনা বলুন? নবীজি বলেছেন যারা বাড়ি থেকে ইসলামের জ্ঞান জানার জন্য, বোঝার জন্য, দ্বীন ইলম তলব করার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায়, ওই পথটা আর সাধারণ ইটের রাস্তা, পিচের রাস্তা থাকে না, বরং নবীজি বলেছেন ওই পথটা আল্লাহ পাক জান্নাতের রাস্তায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়াইনাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যারা দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বাইর হয়ে যায়, তাদের পদতলে আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো বাড়ি থেকে এসেছি, প্রত্যেকের পায়ে জুতা আছে, আছে না নাই? জোরে বলেন। আমাদের প্রত্যেকের পায়ে জুতা রয়েছে, কিন্তু নবীজি বলেছেন তাদের উদ্দেশ্য, তাদের নিয়ত যদি থাকে ইসলাম শিক্ষার জন্য, তখন তাদের পায়ের তলে আর জুতা থাকে না। তোমার চোখে আমার চোখে জুতা, কিন্তু ইসলামের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে জুতা না, বরং তার পদতলে আল্লাহ একজন নূরানি ফেরেশতার নূরানি ডানাগুলো বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান একজন ব্যক্তির। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা দ্বীনের ইলম শিক্ষা করে তাদেরকে আলেম বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। আলেম বলা হয়। এই আলেমের মর্যাদা কত বেশি, যেহেতু আজকে খুতবার বিষয় হলো ইলম এবং আলেমের মর্যাদা। এতক্ষণ যা বললাম ইলম সম্পর্কে সামান্য, এবার শুনুন আলেমের মর্যাদা কত বেশি। এই তিরমিজি শরীফের হাদিসের পরের অংশ নবীজি বলছেন ওয়াইনাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন একজন আলেমের জন্য, যারা ইলম শিক্ষা করে তাদেরকে বলা হয় আলেম, আর ওই আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু ওই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলছেন ওয়াল হাইতানু ফি জাওফিল মা। সমুদ্রের, মহাসমুদ্রের একেবারে নিচের ছোট্ট ছোট্ট মাছ, গর্তের মধ্যে পিপিলিকা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, বলতে থাকে মাবুদ এই আলেমকে আপনি ক্ষমা করে দেন, এই আলেমকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আলেম হলে তার মর্যাদা কত বেশি। সমুদ্র তলের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন? নবীজি বলেছেন ওয়াইনাল আলিমা ওয়াইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বাদার আলা সাইরিল কাওয়াকিব। একজন সাধারণ মানুষ আর একজন আলেমের মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন আলেমের মর্যাদা আবেদের উপরে এমনই যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। একজন মানুষ ইলম শিক্ষা করেছে, ইলম শিক্ষা করার কারণে আলেম হয়েছে, আর একজন সাধারণ মানুষ, এই দুইজনের মর্যাদা কত বেশি। নবীজি বলছেন একজন আলেম এবং একজন সাধারণ মানুষের মর্যাদা তেমনই যেমন পূর্ণিমার চাঁদ এবং সমস্ত তারকার উপর তার মর্যাদা। সুবহানাল্লাহ। তারকার চেয়ে একটা চাঁদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। নবীজি বলেছেন পৃথিবীতে বহু মানুষ, পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, তার মধ্য থেকে একজন আলেমের, প্রকৃত আলেমের মর্যাদা সকলের চেয়ে উপরে বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? নবীজি বলেছেন ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এর কারণ হলো আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আমরা কি? নবীদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া ইলাম ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীগণ
কখনো কোনোদিন কোনো দিনার দিরহাম সম্পদ রেখে যান নাই, বরং সম্পদ হিসেবে দ্বীনের ইলমকে রেখে গিয়েছেন। আর এই দ্বীনের ইলম যারা অর্জন করে তাদের মর্যাদা এত বেশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে আল্লাহর কোরআনের শিক্ষা, নবী পাকের হাদিসের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ পাক পদে পদে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। এই দ্বীনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে যেমন সকলের উপরে তাদের মর্যাদা, আবার আখিরাতে অসংখ্য অগণিত মানুষের উপরে তাদের মর্যাদা একজন পরিচিত আলেম ছাড়া, বলেন সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে এবং আমাদের সন্তানদেরকেও দ্বীন ইসলামের ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন অবশ্যই রয়েছে। আমরা তো শিক্ষা করবই, সাথে সাথে আমাদের সন্তানেরা তারা যেভাবে পড়াশোনা করালে প্রত্যেকটা সন্তান ইসলামের জ্ঞান অর্জন করতে পারে, সেই চেষ্টা, সেই আকাঙ্ক্ষা, আশা পিতা মাতা হিসেবে আমাদের সকলকে থাকতে হবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক যেন প্রত্যেকের যেন দ্বীনে ইলম, ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।